নমস্কার। আশা দিদিরা আন্দোলনে পথে নেমেছে। কি তাদের দাবি? না, তারা ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন চায়। এটাই তাদের মূল দাবি। আচ্ছা, এই চাওয়াটা কি খুবই অন্যায্য? একটু মানবিকতার সাথে, একটু বাস্তবতার সাথে ভাবুন তো। একজন দিনমজুরের ন্যূনতম মজুরি সরকার নির্ধারিত, সেটা হচ্ছে কত? 400-500 টাকার কমে কোনো মজুর পাওয়া যায় না। আশা দিদিরা কি এর চেয়ে অধম? তাদেরও তো পরিবার আছে, তারাও তো চায় ডাল ভাত খেয়ে সম্মানের সাথে বাঁচতে। এইটুকু অধিকার কি তাদের নেই? এইটুকু যোগ্যতা কি তাদের নেই? আজকাল সরকার বিভিন্ন পরিষেবা দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অনেক খরচ করছে, কিন্তু দুয়ারে যদি প্রকৃত কোনো পরিষেবা পৌঁছে থাকে, সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, এবং সেটা সম্ভব হচ্ছে একমাত্র আশাকর্মীদের দ্বারা। আশাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে কার কী অসুখ তার খোঁজ খবর নেয় এবং তাদের বুঝিয়ে হাসপাতালে নিয়ে যায়। আগে বাড়িতে প্রসব করতে গিয়ে প্রচুর মা ও শিশুর মৃত্যু হতো। এই আশাকর্মীরা তাদের বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য এখন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু প্রায় নেই বললেই চলে। একজন আশাকর্মী যে কাজ করে, কোনো লক্ষ টাকার সরকারি কর্মচারীও সেই কাজ করতে পারবে না। মানুষের সাথে মিশে গিয়ে তাদের সাথে একাত্ম হয়ে তাদের খোঁজ খবর নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, এর গুরুত্ব কি কম? এছাড়া অন্যান্য কিছু চাপিয়ে দেওয়া কাজকর্ম তো রয়েছে। একবার করোনার কথা ভাবুন তো। মৃত্যু ভয়ে সকলেই প্রায় নিজেদের গৃহবন্দী করে ফেলেছে। প্রায় সব সরকারি দপ্তর কলকারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সেই সময়ে আশাকর্মীদের এগিয়ে দেওয়া হয় এবং তারা হাসি মুখে সেই দায়িত্ব কাঁধে তুলে নেয়। সেই সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা পৌঁছে দেয়। তাদের সেই পরিষেবায় সন্তুষ্ট হয়ে সরকার তাদের বীরাঙ্গনা, বঙ্গজননী ইত্যাদি উপাধিতে ভূষিত করে, কিন্তু তাদের কোনো সাম্মানিক ভাতা বৃদ্ধি হয় না। দাদা দিদিরা, মা ও বোনেরা, একটু সহমর্মিতার সাথে ভাবুন তো। মানুষের জীবনযাত্রা উন্নত করার জন্য কত পরিকল্পনাই তো সরকার নেয়। সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা মানুষকে যারা দেয়, সেই আশাকর্মীদের বেতন বাড়ানোর জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য সরকার কি কোনো পরিকল্পনা নিতে পারে না? আগেকার দিনে বড় বড় জোরদাররা মানুষকে খাটিয়ে নিয়ে কম মজুরি দিত, তারা ঠিকমতো খেতে পেত না, এইভাবে তারা শোষিত হতো। কম মজুরি দিয়ে মানুষকে খাটানো, এটা কি সরকারি শোষণ নয়? যাই হোক, আবেগের বশে যদি কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি এবং যদি কোনো ভুল কথা বলে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থী। নমস্কার।